আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। তো আজকে আমরা জানার চেষ্টা করব ইসলামী হিজরি বর্ষের সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট। কোনো বিশেষ ঘটনাকে স্মরণ করা সহজ পদ্ধতি হলো সর্বজন বিদিত কোনো ঘটনার সাথে তা জুড়ে দেওয়া। যেমন শতকের অধিক গুনতে না জানা গ্রাম্য ব্যক্তির পক্ষে নিজ জন্মসাল 1971 মনে রাখা বেশ জটিল। তার জন্য এটা মনে রাখার সহজ পদ্ধতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে একে জুড়ে দেওয়া। বলার ক্ষেত্রে সে খুব সহজে বলতে পারবে আমার জন্ম স্বাধীনতার বছর। অতীতকালে এই পদ্ধতির খুব প্রচলন ছিল। তখন বর্ষপঞ্জির মাধ্যমে দিন গণনার প্রচলন ছিল না। প্রসিদ্ধ ঘটনাবলীর মাধ্যমে তারা দিন তারিখের অনুমান করত। আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, শুরুর দিকে মানুষ হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের ঘটনা থেকে সময় গণনা করত। হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে মানব সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যায়। বেঁচে যাওয়া মানুষের এই ঘটনা থেকে ক্ষণ গণনা শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের বংশধর পৃথিবী ছড়িয়ে পড়ে, তখন তারা নিজেদের মতো করে ক্ষণ গণনার বিধান বানায়। অতঃপর আরবরা হযরত ইসমাইল আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর্ষ গণনা করত। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর ইহুদিরা ক্ষণ গণনার জন্য অবলম্বন করছিল নবী সৈয়দুনা হযরত ইউসুফ থেকে মুসা, মুসা থেকে সুলাইমান, অতঃপর সুলাইমান থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্তকার প্রলম্বিত ধারা। ইসমাইল আলাইহিস সালামের বংশধরেরা বাইতুল্লাহ নির্মাণ, পরবর্তী প্রজন্ম কাব বিন লুয়াইয়ের মৃত্যু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কুরাইশ হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্রে রেখে দিন তারিখ গণনা শুরু করে। পরিশেষে মুসলিমরা হিজরতকে কেন্দ্র করে প্রবর্তন করে বর্ষপঞ্জির অর্থাৎ হিজরি বর্ষপঞ্জি। অন্যদিকে রোমানরা সাল গণনা করতে গ্রিক আলেকজান্ডারের যুগ থেকে, আর পারস্যবাসী ইরানিরা নিজেদের প্রত্যেক সম্রাটের অভিষেকের সময় দৈনিক গণনার অভ্যস্ত ছিল। বর্ষপঞ্জির প্রচলন ইতিহাস সংকলনে এক নতুন যুগের সূচনা করে। বিশেষ করে ইসলামী ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী ও সাম্রাজ্যে ভিন্ন ভিন্ন বর্ষপঞ্জির প্রচলন থাকলেও দুটি পদ্ধতি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে। প্রথমত ঈশাব্দ, দ্বিতীয়ত হিজরি বর্ষ। ঈশাব্দ খ্রিস্টান পাদ্রী ও সরকারের হাত ধরে ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে এর সূচনা হয়। এ অব্দের হিসাব হয় 16 বর্ষ অনুসরণ করে। দ্বিতীয়ত হিজরি বর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষপঞ্জির গণনা শুরু হয়। হিসাবটি চন্দ্রবর্ষ মেনে আবর্তিত। আরবরা আগে থেকে নিজেদের সুবিধার জন্য চন্দ্রমাস অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি ব্যবহার করত, কিন্তু বছরের হিসাব রাখত না। বরং গুরুত্বপূর্ণ কোনো ঘটনার মাধ্যমে বছর চিহ্নিত করত। যেমন তারা বলতো অমুক যুগের পরবর্তী মুহররম, তমুক চুক্তি সম্পাদিত হওয়ার আগের রমজান ইত্যাদি। এভাবে তারা তাদের সাদাসিধে জীবনের প্রয়োজনীয় কাজ চালিয়ে যেত। তাছাড়া তাদের অধিকাংশ লেনদেন ও প্রতিশ্রুতি সম্পন্ন হতো মুখে মুখে। দলিল, দস্তাবেজ বা তথ্য সংরক্ষণের কোনো বালাই ছিল না। তাই আলাদা আলাদা বছর চিহ্নিত করার কোনো প্রয়োজন হওয়ার এ নিয়ে তাদের কোনো জটিলতার মুখে পড়তে হয়নি। কিন্তু মুখোমুখি হতে হবে না এমন দিনের গুজরান শেষ হয়ে আসছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালের সময় আরবরা প্রথমবার মতো পৃথিবীর পূর্ব পশ্চিমের শাসনকর্তা হিসেবে আত্মপ্রকাশ করে, আরব মুসলিমরা। সঙ্গত কারণে ব্যাপকভাবে বেড়ে যায় নিত্য যোগাযোগের পালা, সরকারি দপ্তরসমূহ জমতে থাকে চিঠিপত্র, রাষ্ট্রীয় ফরমান ও জটিল দস্তাবেজের স্তূপ। এতে একসময় কোনটি কোন বছরের নথি তা নিয়ে জটিলতা তৈরি হয়ে থাকে। উদ্ভূত সমস্যার নিরসনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বার্তা পাঠান, আমাদের হাতে বিভিন্ন পত্র হস্তগত হয়, যেখানে কোনো তারিখ থাকে না, আপনি তারিখ নির্ধারণের চেষ্টা করুন। অন্য সূত্রে পাওয়া যায় ইয়েমেনের এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিয়েছেন, ইয়েমেনবাসী নিজেদের পত্রে তারিখ সংযুক্ত করে আপনিও এর প্রবিধান করুন। একবার উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটি পত্র আসে, তাতে শুধু শাবান মাসের কথা লেখা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন আমি কিভাবে বুঝবো যে এটি কোন বছরের কোন শাবান মাস? এমন একটি ঘটনার বর্ণনা রয়েছে যা হোক, একদিন তিনি সাহাবাদের বললেন, হিসাব নিকাশের সুবিধার জন্য একটি দিন গণনা পদ্ধতি প্রবর্তন করা দরকার, যার দ্বারা মানুষ সহজেই হিসাব রাখতে সক্ষম হবে। কেউ রোমানদের বর্ষপঞ্জি গ্রহণের প্রস্তাব দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রোমানদের দিন গণনার প্রবর্তন বহু পুরাতন, তারা সেকেন্ডারের যুগ থেকে সাল গণনা করে। কেউ পরামর্শ দিল পারস্যবাসীর বর্ষপঞ্জি গ্রহণ করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা প্রত্যেক সম্রাটের অভিষেকের সময় থেকে নতুন করে সাল গণনা শুরু করে। এটিও জটিলতা তৈরি করে। পরিশেষে নিজেদের জন্য আলাদা বর্ষ গণনা পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর সভাপতি প্রশ্ন আসে, কোন ঘটনাকে কেন্দ্র করে বর্ষ গণনার শুরু হবে? মতামত ব্যক্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু বা হিজরত, এর কোনটিকে ধরে হবে বর্ষ পদ্ধতি। বিচার বিশ্লেষণ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত শোনালেন যে হিজরতের সময় থেকে বর্ষ গণনা শুরু করা হোক, কেননা এর মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য নিরূপিত হয়।
আল্লামা ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ এই ব্যাপারে ইবনে হিশাম জুহরি সূত্রে একটি হাদিস উদ্ধৃতি দেন, যা থেকে বোঝা যায় সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সাল গণনার নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রের কথা উল্লেখ করেন। ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিজরি ৫ম বছর লেখা হয়েছে এমন তথ্যের প্রমাণ মেলে। আল্লামা সৈয়দী বলেন, এ থেকে প্রতীয়মান হয় হিজরি সনের প্রবর্তন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নত অনুসরণ করেছেন। যাই হোক, সাহাবায়ে কেরাম পরামর্শে সুরাহা হয় হিজরি বর্ষ গণনা হিজরতের বছর থেকে শুরু হবে। এবার নতুন প্রশ্ন সামনে আসে যে কোন মাস থেকে হিজরি বর্ষ গণনা শুরু হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন, তাই কেউ মত দেন এই মাস থেকেই বর্ষ গণনা শুরু হোক, আবার কেউ ফজিলত বিবেচনায় রমজান মাস থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী মুহররম থেকেই বর্ষ গণনার প্রস্তাব গৃহীত হয়। মুহররমের মর্যাদা উল্লেখ করে তিনি বলেন, মুহররম থেকেই গণনা শুরু করা হোক, এটি সম্মানিত মাস। এই মাসে মানুষ হজ থেকে প্রত্যাবর্তন করে, তাই বছরের প্রথম মাস হিসেবে এটা নির্ধারণ করা যায়। তার এই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত স্থির হয়। এটি 1718 হিজরির ঘটনা। এই ছিল হিজরি বর্ষপঞ্জি প্রচলনের সূচনার ইতিহাস, যা ইসলামী ইতিহাস সংকলনের গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে রবিত বা চর্চিত।